মূলত পেঁপে গাছ যদি আপনারা চাষ করেন, পেঁপে গাছ করলে আপনারা কিন্তু পেঁপে গাছের জমিতে কোনো প্রকার কোনো ঘাস থাকবে না, ঠিক আছে। সবসময়ের জন্য কিন্তু এটা খেয়াল রাখবেন। এই দেখেন, এই যে দেখেন আরেকটা গাছ, এই যে আরেকটা গাছ। আমি প্রতিটা গাছের গোড়াতে 1 ফুট দিয়ে কিন্তু মাটি খুঁজে এই যে এই করছি। তো মূলত কারণ হচ্ছে আমি আজকে সার দেব। তো এই যে দেখেন আমি আগে সার দিয়েছি সামথিংভাবে, গাছের বয়স প্রায় 40 দিন। তো এই যে দেখতে পাচ্ছেন গাছ, এই যা গাছের গ্রোথ কম, এই জন্য আমি সার দেবো একটু ভিন্ন পদ্ধতিতে। তো আমি গাছের চারিপাশ কিন্তু এইভাবে খুঁজবো, খুঁজে 1 ফুট দিয়ে দূর দিয়ে খুঁজে এই গুঁড়া দিয়ে সার দিব। এই যা এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে চারিপাশ দিয়ে এই যে 1 ফুট দিয়ে সরু নালার মতো করে দিয়েছি। এবার আমি এর ভিতর সার দিব, সার দিয়ে মাটিতে রেখে দেবো সুন্দরভাবে। এই যে গাছের গ্রোথ দেখেন। দেখতে পাচ্ছেন এই যে গুঁড়া দিয়ে কিন্তু সার দিয়েছে, সার দেওয়ার পরে মাটি দিয়ে আবার ডেকে দিয়েছে সুন্দরভাবে। হঠাৎ করে বৃষ্টি আসছিল, বৃষ্টি আগেই করে দিয়েছে এটা। তো আপনারা এরকম করে সুন্দরভাবে পানি দিয়ে দেবেন একটু। এই যে দেখেন বৃষ্টিতে গাছের পাতা এখনও ভিজা। তো এই যে গাছের গোড়া খুঁজেছিলাম, তো ওই গাছের গ্রোথ দেখেন। একটা 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 গাছের গোড়া এই যে এরকম যেন সার না লাগিয়ে রেখে, আপনারা এটা খেয়াল দেবেন, এরকম যেন সার না থাকে, 1 ছটাক সার যেন গাছের গোড়ায় না থাকে। এই যে এরকম ক্লিন থাকবে, সার থাকবে যে তোলা, এই যে দেখেন এই যে মাটির তোলা। এই যে একটা গাছ নর্মাল, এই একটা গাছ নর্মাল, এই একটা গাছ নর্মাল এবং এই একটা গাছ নর্মাল। আমার এই 4টে গাছ হচ্ছে নর্মাল হয়েছে স্যার একদম লাস্টের, এবং এগুলো গাছের গ্রোথ ঠিক আছে। এই যে দেখেন পাতাও কত সুন্দর সবুজ, পাতায়ও কোনো সমস্যা নাই, দেখেন অনেক সবুজ পাতা, পাতায় কোনো স্পট বা কোনো দাগ নেই কোনো গাছের। এই যে দেখেন অনেকেই আমার গাছ আগের ভিডিওতে দেখে বলেছে ভাই আপনি গাছে কি ব্যবহার করেন। তো ভাই আমি গাছে কোনো ওষুধ এখনও দিইনি, স্প্রে করিনি এখনও, শুধু সারই প্রয়োগ করেছি 3বার। তো গাছের গ্রোথ এখন আপাতত একটু ভালো আছে, নেক্সটে আরও ভালো করে চিন্তা ভাবনা সবসময় আমি কিন্তু এর পাশে লেগে থাকি। এই যে দেখতে পাচ্ছেন গাছ আর একটা। তো কেবল 40 দিন বয়স, তো এখনও গাছের পরিচর্যা সেরকম শুরু হয়নি।
2 মাস পর থেকে কিন্তু আমি গাছের পরিচর্যা সুন্দরভাবে শুরু করব। সবসময় জানি পরিচর্যা এই যে ডালগুলো কিন্তু ভেঙে দেবেন আপনারা, এই দেখো। তারপর দেখবেন যদি কোনো গাছের ডালে যদি সমস্যা থাকে, পাতায় সমস্যা থাকে, এই যে এই গাছটা দেখেন, এই যে পাতায় দেখেন সমস্যা, এখানে পোক লাগিয়েছিল মনে হয়, পোক লাগার কারণে পাতাটা সমস্যা হয়ে গেছে। তো আমি এখান থেকে পাতাটা ভেঙে দেব এবং এই যে গাছের গাওগুলা পরিষ্কার করে দেব। আস্তে আস্তে সবই করব, সবই দেখাবো ভিডিও। তো এখনও আমি এই যে পাতায় সমস্যা, এই পাতাটা ভাঙবো না আপাতত, পাতাটা ভেঙে দিলেই পাতার জ্বর পুরো গাছে পাবে, কিন্তু পাতাটা আপাতত ভাঙবো না। তো আলহামদুলিল্লাহ আমি গাছের গুঁড়া দেখতে পাচ্ছেন, এই যে মাটি দিয়া নতুন গাছের গুঁড়া কুপাইছি, কুপায়ে সার দিছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার গাছের বয়স আজকে প্রায় 35 দিন, 30 থেকে 35 দিন। গাছের গ্রোথগুলো দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে, এই যে দেখেন পেঁপে গাছের। এই যে থেকে 3 ঘন্টা এই প্রতিদিন সময় দিই আমি আমার এই পেঁপে প্রজেক্টের ভিতরে। অন্যান্য গাছ আছে সেই গাছগুলোতে বেশি একটা সময় দিই না, কিন্তু পেঁপে গাছগুলোতে আমি কিন্তু প্রতিদিন 2 ঘন্টা সময় দিই। এই যে আমার ছোট্ট একটি পেঁপে প্রজেক্ট, যেখানে প্রায় 30টা চারা রোপণ করেছি, হয়তো সম্ভবত 20টা আছে বর্তমানে। তো 20টার জন্য আমি প্রতিনিয়ত 2 কেজি করে সার দিই, প্রতিটা গাছে 100 গ্রাম করে সার দিই আমি। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো কত সুন্দর। তো পাতায় যেন কি সমস্যা হয়েছে, এটার জন্য আমি ওষুধ দিব। ও সম্ভবত সার পড়েছিল, এই যে আমি যখন সার দিয়েছিলাম সম্ভবত এই পাতার উপরে সার পড়েছে। তো আপনারা এইটা খেয়াল রাখবেন যেন গাছের গুঁড়ায় বা গাছের পাতায় মাথায় কোনো সার না পড়ে। তো আমার গাছের কোনো ডিফেক্ট নেই, আর কোনো সমস্যা নেই, কোনো পাতায় কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন আপনারা দেখালাম। তো এই 2টা গাছে একটু সমস্যা হয়েছে, 2টা গাছের পাতার উপর সার পড়েছিল, আর জন্য পাতা চলে গেছে। তো গাছের গুঁড়ায় এবং গাছের পাতায় যেন কোনো সার না পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁপে বাগানের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এবং শেয়ার করবেন। তো এই হচ্ছে আমার পেঁপের প্রজেক্ট। ওই লাইন দিয়ে লাগানো গাছ, ওরা এই লাইন দিয়ে লাগানো, এই লাইন দিয়ে লাগানো, এই লাইন দিয়ে লাগানো, আর ওই লাইন দিয়ে লাগানো। দেখেন এক লাইনে 4টে করে লাগানো, 5টা লাইন দিয়া 20টে গাছ লাগানো এখানে। এছাড়াও আরও আছে, এই যে সিম গাছ আছে, বেগুন গাছ আছে, এই যে বেগুন গাছ, এই খোপের বেগুন গাছ, এই যে বেগুন গাছ, অবশ্যই মরিচ গাছ আছে, টমেটো গাছ আছে চারিপাশ দিয়ে, পুঁই শাক আছে।